आज করব সিমইয়ের পায়েস। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 ml মিল্ক, আর লাগবে 1 চামচ ঘি, গুঁড়ো দুধ, সিমই প্যাকেট ছোট, আর লাগবে চিনি। দেখো দুধটাকে ফুটাতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে নেব এখানে 1 চামচ মতো ঘি। তো এখানে এই ঘিটা আমি দিয়ে নিলাম। ঘিটা আমি গলা অবধি ওয়েট করব। ঘিটা গলে গেছে, খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যাবে। এবারে আমি সিমইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে খুন্তি দিয়ে এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো দুধটা ফুটে উঠেছে, আর আমি এই সিমইটা এরকম রেড রেড করে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা ফুটে উঠেছে, এটা ফ্লেমটা বন্ধ করে দেব। আর এইটা এবারে এইখানে খুব আস্তে করে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এরপরে সিমইটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এটা অনবরত নাড়াতে চাড়াতে হবে, যেমন করে পায়েস রান্না করা হয়। দুধটাকে ঘন করে আনতে হবে, তাহলেই সিমইয়ের টেস্ট আসবে। এই সাইডের গুলোকেও মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট 10 টাকার আমুল মিল্ক। আমুল স্প্রেটা ইউজ করবে না, আমুল মিল্কটা ইউজ করলে এই টেস্টটা একদম খিরখির সুন্দর একটা টেস্ট আসবে। এই জন্যেই এই গুঁড়ো দুধটা অ্যাড করা আবশ্যক। এবার এটা খুব ভালোভাবে মিলিয়ে নেব। এই দুধটাকে অনবরত আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করে ফেলেছি। খুব অল্প পরিমাণ দুধ থাকবে, তখন একদম পায়েসের কনসিস্টেন্সি আসলে আমি ফ্লেমটাকে এবারে অফ করে দেব। তো ফাইনালি আমার পায়েস রেডি। এবারে আমি কাজুগুলোকে ছোট ছোট পিসে চপ করে নেব ছুরি দিয়ে। তারপরে সিমইয়ের ওপরে গার্নিশ করে দেব। এগুলো গার্নিশ করলে খেতে খুবই মজাদার লাগে, আর দেখতেও খুবই ভালো লাগে। তো তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাইও, সবাই একেবারে তোমাদের খাবারের গুণগান করবে, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। তো এইবারে আমি এই প্লেটে সার্ভ করে দেব। দেখো কত সুন্দর হয়েছে।